আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক পরীক্ষার একটা প্রশ্ন শেয়ার করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নে 3 ঘন্টা সময় বরাদ্দ থাকবে এবং পূর্ণমান হচ্ছে 100। দেখো, নৈবেত্তিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর। এখানে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ থাকবে 15টি এবং এক কথায় উত্তর থাকবে 10টি। এই নৈবেত্তিক অংশের জন্য মোট 25 নম্বর বরাদ্দ থাকবে। তো দেখো, এখানে বলছে সকল প্রশ্নের উত্তর দাও, এর জন্য 15 নম্বর বরাদ্দ, মানে 15টি প্রশ্ন আছে। এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকের ভিতরে 15টা এমসিকিউ আছে। এই এমসিকিউগুলোর উত্তর তোমাদের দিতে হবে। দেখো, আরেকটা জিনিস বলে রাখি, এই যে এখানে দেখো দ্রষ্টব্য সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লিখো। প্রশ্ন নং 1 থেকে 15, প্রতিটি প্রশ্নের মান 1। তার মানে এই যে নৈবেত্তিক প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই নৈবেত্তিক প্রশ্ন তোমাদেরকে ওএমআর শিট দেওয়া হবে না যে তোমরা ওখানে বৃত্ত ভরাট করবা। এই প্রশ্নগুলো তোমাদের প্রতিষ্ঠান থেকে যে খাতা সরবরাহ করা হবে, পরীক্ষার খাতা, সেখানে তোমরা লিখবা, মানে যেটা সঠিক উত্তর হবে সেটা লিখবা। এখানে এই যে 15টি প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা এই যে দেখতে পাচ্ছ শেষ 15 নম্বর প্রশ্ন। হ্যাঁ, তো যেটা সঠিক উত্তর হবে সেটি তোমাদের খাতায় লিখতে হবে। এরপরে এই যে এক কথায় উত্তর দাও, প্রশ্ন নং 16 থেকে 25, প্রতিটি প্রশ্নের মান 1। 10টি প্রশ্নের জন্য 10 নম্বর বরাদ্দ। বলছে যে সরবরাহকৃত উত্তরপত্রে প্রশ্নের উত্তর লেখো, মানে তোমাদেরকে যে খাতা দেওয়া হবে পরীক্ষার খাতা, সেখানে লিখতে বলছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই 16 থেকে 25 পর্যন্ত 10টি প্রশ্ন আছে। এই 10টি প্রশ্নের উত্তর এক কথায় দিতে হবে, বড় করে লেখা যাবে না। কারণ দেখতে পাচ্ছ যে প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ। 1 নম্বরের জন্য বড় প্রশ্ন যদি তোমরা লেখো তাহলে তোমাদের সময় এখানে ক্ষেপণ হবে, মানে সময় অপচয় হবে। পরবর্তীতে গিয়ে তোমরা বড় প্রশ্নের উত্তর লেখার জন্য যথেষ্ট সময় পাবা না। তাই এখানে তোমাদের এক কথায় উত্তরগুলো লিখতে হবে। এরপরে দেখো, খ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ থাকবে। এখানে বলছে সকল প্রশ্নের উত্তর দাও। 10টি প্রশ্নের জন্য 20 নম্বর বরাদ্দ। এই যে এখানে 1 থেকে 10 পর্যন্ত 10টি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই ধরনের প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে। তোমরা প্রিপারেশন নাও ভালো করে, যাতে ভালো রেজাল্ট করতে পারো বার্ষিক পরীক্ষায়। তোমাদের এই বার্ষিক পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তোমরা 10ম শ্রেণীতে গিয়ে রোল নম্বর পাবা। ঠিক আছে, এরপরে আমরা দেখব গ বিভাগ। এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। বলছে যে 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। নিম্নে 3টি নমুনা প্রশ্ন দেয়া হলো। একটি প্রশ্নের নম্বর হচ্ছে 5, 3টি প্রশ্নের জন্য 15 নম্বর বরাদ্দ। এখানে 3টি প্রশ্ন দেয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। মূলত এখানে 5টি প্রশ্ন থাকবে। এই 5টি প্রশ্ন থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এরপরে যে প্রশ্নটি, সেটি হবে 4 নম্বর প্রশ্ন, তারপরে 5 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এরপরে দেখো ঘ বিভাগ। বলছে যে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন, মানে এখানে উদ্দীপক থাকবে। 7টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। নিম্নে 5টি নমুনা প্রশ্ন দেয়া হলো, মানে 7টা দেয়া নাই, 5টা দেয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর বরাদ্দ। 5টি প্রশ্নের জন্য 5 × 40 নম্বর বরাদ্দ থাকবে। দেখো, এখানে বলা আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, দেখো 1 নম্বরে এখানে উদ্দীপক দেয়া হয়েছে। যেহেতু বলছে যে এটা হলো প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন, তার মানে উদ্দীপক থাকবে। এখানে দেখো 2টা প্রশ্ন আছে ক খ, এবং এটার কারণে দেখো এখানে নাম্বার দেয়া আছে 3 এবং 5। ঠিক আছে, এরপরে 2 নাম্বার, এখানে একটা উদ্দীপক আছে। এই যে ক এবং খ প্রশ্নের জন্য দেখো এখানে 3 এবং 5 নম্বর, মোট 8 নম্বর বরাদ্দ। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, এখানেও একটা উদ্দীপক আছে, এর নিচে 2টা প্রশ্ন আছে। একইভাবে 4 নম্বর, দেখো এই 4 নম্বরের উদ্দীপকের আন্ডারে 2টা প্রশ্ন আছে। এই 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু নম্বর বন্টন একই রকম, 3, 5, মানে ক নম্বরের জন্য 3 নম্বর, খ নম্বরের জন্য 5 নম্বর বরাদ্দ। একইভাবে যদি আমরা 5 নম্বর দেখি, তোমরা দেখতে পাচ্ছ একটা উদ্দীপক দেওয়া আছে, এরপরে এখানে 2টা প্রশ্ন আছে। এই 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও 8 নম্বর বরাদ্দ। এরকম 7টা প্রশ্ন থাকবে, তোমাদের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন কেমন হবে, কোন ধরনের হবে, এই ভিডিওটি দেখে তোমরা আন্দাজ করতে পেরেছ, এবং এই অনুযায়ী তোমরা পড়াশোনা করো ভালোভাবে, যাতে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট হয়। প্রিয় শিক্ষার্থীরা, এনসিটিবি কর্তৃক প্রকাশিত সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক বার্ষিক পরীক্ষার প্রশ্নের সাজেশন আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে অতি শীঘ্রই। আশা করছি তোমরা অনেক উপকৃত হবা। সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও।
আজকে আর কথা বলছি না, শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।